আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ সেরে রেখেছেন সাকিব আল হাসান, এমন খবর শিরোনাম করেছে ভারতীয় মিডিয়া। বিরাট কোহলির বেঙ্গালুরু, পুরনো দল হায়দ্রাবাদ বাদেও সাকিবকে নিতে আগ্রহী রাজস্থান রয়্যালস। বোলিং নিষেধাজ্ঞা কাটানোর পরপরই দলগুলোর চাহিদা তৈরি হয়েছে টাইগার অলরাউন্ডারের প্রতি। সেখান থেকে কোন কোন দলে যেতে পারেন সাকিব, কাদের হয়ে খেলার সম্ভাবনা বেশি, সেটাই জানবো রিপোর্টে। গেল 6 থেকে 7 মাস ধরে দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব জায়গা থেকে ব্যর্থতা পিছু নেয় তার। তবে সেই সব কিছু কাটিয়ে এবার নিজের চেনা রূপে ফিরতে শুরু করেছেন মিস্টার 75। গেল বৃহস্পতিবার আইসিসির কাছ থেকে বল করার ছাড়পত্র পেয়েছেন তিনি। এখন থেকে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারবেন আগের মতো করে। আর এমন সংবাদ পাওয়ার পরপরই শোনা গেল এবার আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে। বোলিং করার অনুমতি পাওয়ার পর তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিক আলাপ সেরে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখান থেকে আপাতত একটি দলে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। শনিবার জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠেছে 2025 ইন্ডিয়া প্রিমিয়ার লিগের 10 দলের টুর্নামেন্ট চলবে প্রায় 1.5 মাস ব্যাপী। লম্বা সময়ে প্রায় 160 জন ক্রিকেটার মাঠ মাতাবেন এই মঞ্চে, যেখানে আছে প্রায় 50 থেকে 60 জন বিদেশি ক্রিকেটার। সেখান থেকে টুর্নামেন্টের মাঝখানে যে কোনো ক্রিকেটার পড়তে পারেন ইনজুরিতে, আর সেই সুযোগটা লুফে নিতে চান সাকিব। সেখান থেকে তিনটি দলের সঙ্গে কথা বলে রেখেছেন মিস্টার 75। প্রাথমিক তালিকায় থাকা দলগুলোর মধ্যে প্রথম নামটা হলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের স্পিন অ্যাটাকের দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে তারা, তাই মাঝপথে যদি সাকিবকে স্কোয়াডে যুক্ত করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সমস্যা হলো দলটার বিদেশি কোটায় নতুন কোনো ক্রিকেটার নেওয়ার সুযোগ নেই, তাই একমাত্র ফরেন কোনো বোলার ইনজুরিতে পড়লে সাকিবকে নিতে পারে বেঙ্গালুরু। এছাড়া সাকিবের সাথে কথা সেরে রেখেছে তার পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে এখন পর্যন্ত 2 বার তাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের আসরে হায়দ্রাবাদে স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, রাহুল চাহার ও জিসান আনসারির মতো তরুণরা। সেখান থেকে তাদের একজন বাড়তি স্পিনার দরকার পুরো সিজনে আধিপত্য বজায় রাখার জন্য। তাই আরো একবার সানরাইজার্স হায়দ্রাবাদে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডারকে। তবে এই দুই দলের চেয়ে রাজস্থান রয়্যালসে খেলার সম্ভাবনা বেশি সাকিব আল হাসানের। দলটার স্পিন বিভাগে ভরসা 2 লঙ্কান বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকসানা। তবে ফ্র্যাঞ্চাইজিটির কাছে নেই নির্ভরযোগ্য কোনো অলরাউন্ডার। এদিক থেকে রাজস্থান অনেকটা পিছিয়ে আছে বাকি দলগুলোর তুলনায়। সেই বিবেচনায় সাকিবকে নিলে সেটা হবে সেরা অপশন। সেক্ষেত্রে একজন প্রপার স্পিন বোলারের পাশাপাশি বাড়তি ব্যাটার পাবে ফ্র্যাঞ্চাইজিটি, যদিও তার দল পাওয়ার জন্য সবচেয়ে বেশি নির্ভর করতে হবে বিদেশি ক্রিকেটারদের ইনজুরির উপর। ইন্ডিয়া প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে 52 ইনিংস ব্যাট করে 793 রান করার পাশাপাশি 7.5 ইকোনমি রেটে শিকার করেছেন 63 উইকেট।